আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এইড এ আপনাকে স্বাগতম। শুরুতে খুব সংক্ষিপ্ত করে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি এমডি রাজীব আহমদ। আমি বিএসসি করছি আইইবির আন্ডারে এএমআইই তে, হুইচ ইজ বুয়েট ডিরেক্টেড। আর আমার ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং। এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন আপনারা খুব সহজে এবং দ্রুত AutoCAD 2D শিখতে পারেন। এই কোর্সটির সম্পূর্ণ ভিডিওগুলো দেখার পরে 10 থেকে 15 দিন প্র্যাকটিস করার পরে আশা করি আপনারা 2D ভালোভাবে শিখে যাবেন। আর এই কোর্সটির সম্পূর্ণ আউটলাইনটি নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে, চাইলে লিংকে গিয়ে দেখে আসতে পারেন। আর এই কোর্সটি যেহেতু 2D কোর্স আউটলাইন, তাই আমি আশা করি এটা মোটামুটি সব ধরনের ইঞ্জিনিয়ারিং সাইটের জন্য হেল্পফুল হবে। যেহেতু আমার ডিপার্টমেন্ট সিভিল, তাই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং যে সাইটটি, সিভিল অর্থাৎ সিভিল বা আর্কিটেক্ট যে সাইটটি, এটি নিয়ে বেশি কাজ করব। এই কোর্সটি শেষ হওয়ার পরে একটা ফুল বিল্ডিং ড্রয়িং করার জন্য কি কি ধরনের ড্রয়িং হতে পারে সেটা নিয়ে একটা কোর্স করব। যেমন হাউস প্ল্যান, কলাম লেআউট প্ল্যান, ফুটিং লেআউট প্ল্যান কীরকম হয়, পাইল লেআউট প্ল্যান কীরকম হয়, বিম লেআউট প্ল্যান কী ধরনের হয়ে থাকে, বিমের সেকশন প্ল্যান কী ধরনের হয়ে থাকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভের প্ল্যান কীরকম হয়, দেন রুফ প্ল্যান কীরকম অর্থাৎ ছাদের প্ল্যান কীরকম হয়, স্টেয়ারকেস কীরকম হয়, স্টেয়ারকেসের সেকশন কীরকম হয়, কলাম শিডিউল কীভাবে করে, ফুটিং শিডিউল করে। এই কোর্সগুলো শেষ হওয়ার পরে ধাপে ধাপে স্টিমেট কীভাবে করে, দেন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংসের নিয়েও কাজ করব। তারপরে আরও রয়েছে যেমন মেশনারি অ্যান্ড রড বাইন্ডিং। AutoCAD সফটওয়্যারটি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত আর অনেকে পরিচিত নই। AutoCAD সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, যেমন বিভিন্ন জব ইন্টারভিউতে বা ভাইভাতে প্রশ্ন হয়ে থাকে AutoCAD কি। AutoCAD হচ্ছে একটি সফটওয়্যার যার মাধ্যমে ড্রয়িং করা হয়। AutoCAD সম্পর্কে বিভিন্ন প্রশ্ন হয়। AutoCAD সর্বপ্রথম কত সালে রিলিজ হয়, এর ফাউন্ডার কে। AutoCAD সফটওয়্যারটি সর্বপ্রথম 1979 সালে বের হয়, যেটি ছিল মাইক্রোকম্পিউটারের জন্য। তখন এই সফটওয়্যারটির নাম ছিল Interact Cad। পরবর্তীতে এই সফটওয়্যারটি 1982 সালে অর্থাৎ 1982-তে AutoCAD নামে রিলিজ হয়। AutoCAD সফটওয়্যারটির কো-ফাউন্ডার হচ্ছে মাইকেল রিডল। তো AutoCAD সফটওয়্যারটি সেই 1982 সাল থেকে স্টিল নাও এখন পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। আর এই সফটওয়্যারটি এত বেশি ম্যাচিউর হয়ে গিয়েছে যে শুধু বাংলাদেশেই নয়, অল ওভার দি ওয়ার্ল্ড এই সফটওয়্যারটি খুবই পপুলার। যেখানে ড্রয়িং সেখানে AutoCAD সফটওয়্যারটি মোটামুটি সব ধরনের ইঞ্জিনিয়ারিং সাইটেই ব্যবহৃত হয়ে থাকে, যেমন সিভিল বা আর্কিটেক্টদের জন্য ব্যবহৃত হয়ে থাকে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ যেখানেই ড্রয়িং রয়েছে সেইখানেই AutoCAD ব্যবহৃত হয়ে থাকে। AutoCAD-এর তো অনেকগুলো ভার্সন রয়েছে, যেমন 2007, 2010, 2012, 2015, 2018। এখন তো মেবি 2019 বের হয়ে গিয়েছে। তো এত সফটওয়্যার থাকতে 2012 নিয়েই কেন কাজ করছি? AutoCAD সফটওয়্যারটি নিয়ে এই জন্য কাজ করছে যে এই সফটওয়্যারটির পিসি রিকোয়ারমেন্ট হচ্ছে ডুয়াল কোর আর র্যাম রিকোয়ারমেন্ট হচ্ছে 2GB। যেহেতু ম্যাক্সিমাম মানুষই ডুয়াল কোর 2GB র্যামের পিসি ব্যবহার করে থাকেন, তাই এই সফটওয়্যারটি চুজ করা। যাই হোক, এখন ইন্টারফেসে আসি। ইন্টারফেস কি? AutoCAD সফটওয়্যারটি রান করানোর পরে আমরা যে আউটলুকটি দেখতে পাই, এটি হচ্ছে AutoCAD-এর ইন্টারফেস। আচ্ছা, উপরে বাম পাশে যে বড় এটি দেখতে পাচ্ছি, এটি যদি ক্লিক করি এখানে কিছু অপশন দেওয়া হয়েছে। এগুলা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু। এর ডান পাশে এখানে কিছু শর্টকাট দেওয়া হয়েছে, যেমন নিউ, ওপেন, সেভ এস। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। এটা দেওয়া হচ্ছে শুধুমাত্র দ্রুততার সাথে কাজ করার জন্য। আর নিচে যদি এখানে আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, এখানে বিভিন্ন টুলস রয়েছে। টুলসগুলো এক একটা রিবনের মধ্যে, রিবনগুলো বিভিন্ন ট্যাবের মধ্যে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন আমরা ধাপে ধাপে দেখতে পাবো। এখানে মাঝে যে বড় স্পেসটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মডেল স্পেস। আগে যেমন আমরা পেন্সিল রবার নিয়ে কাগজের মধ্যে ড্রয়িং করতাম, সেই ব্যাপারটি এখানে এভাবে দেওয়া হয়েছে। এখানে বাই ডিফল্ট ভাবে কিছু লেআউট দেওয়া হয়েছে, যেমন লেআউট 1, লেআউট 2। আমরা যারা এক্সেলে কাজ করছি তারা জিনিসটা আরো ভালোভাবে বুঝবো। এক্সেলে
কয়েকটা শীট দেওয়া থাকে, যেমন শীট 1, শীট 2, শীট 3, এভাবে এখানেও বাই ডিফল্ট ভাবে কিছু টেমপ্লেট দেওয়া, যেমন লেআউট 1, লেআউট 2 ভাবে। এগুলো চাইলে পরবর্তীতে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এই পাশে কর্নারে ডান দিকে উপরের দিকে যেটি দেওয়া হয়েছে, একটি টুলস দেওয়া হয়েছে, এটি হচ্ছে ভিউ কিউ। এটি মূলত একটি 3D টুলস। যখন 3D কাজ করব তখন এটি আমরা আরো ভালোভাবে বুঝবো, ভালোভাবে দেখতে পাবো। তার নিচে এখানে আরেকটি বার দেওয়া হয়েছে, এটি হচ্ছে নেভিগেশন বার। এটা তো মূলত জুম, প্যান বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন এটি সম্পর্ক দেখানো হবে, এটির ব্যবহার দেখানো হবে। এখানে নিচে সাদা আরেকটি বার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে স্ট্যাটাস বার। আমরা যে কমান্ড বা টুলস গুলো নিয়ে কাজ করি সেটি এখানে শো করে। পরবর্তীতে এটিও দেখানো হবে, এটিও দেখতে পাবেন। এখানে নিচে আরো কিছু মোড রয়েছে, যেমন গ্রিড মোড রয়েছে, পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ, বিভিন্ন ধরনের মোড রয়েছে। এগুলো মূলত এক একটা মোডের এক একটা কাজ। যখন টুলস নিয়ে কাজ করব, যখন একটা ড্রয়িং করব, তখন এই জিনিসগুলো আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এই পাশে এখানেও কিছু অপশন রয়েছে। এখানে অ্যানোটেশন স্কেলটা কি? এটা মূলত একটা স্কেল ধরে, একটা রেশিও ধরে এখানে ড্রয়িং করা হয়। আমরা যারা সার্ভেইং এ কাজ করি তারা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝবো। যেমন মানচিত্র, আমরা অনেকে মানচিত্র দেখেছি, মানচিত্রের মধ্যে যেমন সবকিছু খুব ছোট ছোট দেখায়, কিন্তু আমরা ফিল্ডে বা স্বাভাবিক দৃষ্টিতে বাইরে যেগুলো দেখতে পাই সেগুলো কিন্তু অনেক বড় বড়। এই জিনিসটা কিভাবে হয়? এই জিনিসটা এইটার মাধ্যমে করে থাকে। ফিল্ডে আর স্বাভাবিকভাবে আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো বাইরে যে জিনিসটা 100 ফিট বা 1000 ফিট, সেই জিনিসটা এখানে 1 ফিট বা 2 ফিট এভাবে রেশিও ধরে, অর্থাৎ অনুপাত ধরে করা হয়। এখন চাইলে আপনি আপনার এই ইন্টারফেসটিকে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তার জন্য কি করব? এখন তার জন্য আগে সর্বপ্রথম ওপর থেকে এখানে বাই ডিফল্ট ভাবে কিছু ইন্টারফেস দেওয়া হয়েছে, যেমন AutoCAD ক্লাসিক। আমি এটি কেটে দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন হলে আবার নিয়ে আসবো। এখন তো এখানে ডিফল্ট ভাবে কিছু রয়েছে, এখন আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আরো কিছু টুলস অ্যাড করে নিতে পারেন। টুলস অ্যাড করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে কোনো একটি আইকনের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী টুলসটি নিতে হবে। যেমন এখান থেকে আমি মডিফাই টু এটা নিলাম, দেখুন অলরেডি এখানে চলে এসেছে। এখান থেকে ডাইমেনশন বারটা নিলাম, দেখুন ডাইমেনশন বারটা এখানে চলে এসেছে। তো এভাবে চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পছন্দের টুলগুলি অ্যাড করতে পারেন। এখন এখানে যে মডেল স্পেসটি, আপনি চাইলে এটাকেও পরিবর্তন করতে পারেন। তার জন্য কি করতে হবে? তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে দেন এখান থেকে অপশনে যেতে হবে। অপশন থেকে কালারে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডটি আপনি এখানে তো বাই ডিফল্ট ভাবে রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু দেওয়া হয়েছে। আপনি চাইলে এর বাইরেও সিলেক্ট কালারে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তা আমি আর পরিবর্তন করলাম না, আপনি আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারেন। এখন এগুলো চেঞ্জ করার পরে সর্বশেষে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে নিচে যে লক অপশনটি আনলক দেখা যাচ্ছে, এটিকে অল থেকে লক করে দিতে হবে। তারপরে এখানে এটাকে সেভ কারেন্ট অ্যাজ, অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী এতক্ষণ ধরে যে ইন্টারফেসটাকে আমি সাজিয়ে নিলাম সেটিকে আমাকে সেভ করতে হবে। একটা নাম দিয়ে দিলাম, যেমন ওকে, এখন সেভ করে দিলাম। ওকে, এখন এটি সেভ হয়ে গিয়েছে। এখন চাইলে
আপনি আপনার পূর্বের ইন্টারফেসটিতে ফিরে যেতে পারেন। তার জন্য এখানে ক্লিক করে, যেমন আগে পূর্বে এটি ছিল ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, আমি সেটিতে ফিরে যাচ্ছি। ওকে। তো এভাবে চাইলে আপনি আপনার ইন্টারফেসটিকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।